একটা একটা সিস্টেম আছে, তারা সেটা ফলো করবে এবং সেটা আমরা। আসসালামু আলাইকুম সবাইকে। দর্শক, টি-20 থেকে বাদ পড়লেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়। তাদের জায়গায় টি-20তে সুযোগ দিলেন সাব্বির রহমানকে বুলবুল আহমেদ। নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় ব্যর্থতার কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা। এমন লজ্জাজনক হার যেন মেনে নিতে পারেনি বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে শান্ত, তাওহিদ হৃদয়ের জায়গায় টি-20তে সুযোগ পেলেন সাব্বির রহমান। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও জাতীয় দলে ফিরতে যাচ্ছেন এই হার্ড হিটার। দর্শক, বিস্তারিত থাকছে ভিডিওর প্রতিবেদনে। একের পর এক ব্যাটিং ব্যর্থতা নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়। নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়ের ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা। কারণ ওপেনিংয়ে ব্যর্থ নাজমুল হোসেন শান্ত, মিডিল অর্ডারে ব্যর্থ তাওহিদ হৃদয় এবং ব্যাটিং ব্যর্থতার কারণে একের পর এক সিরিজ হারেছে টাইগাররা। তবে এবার বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নতুন পদক্ষেপ। নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়ের জায়গায় এবার টি-20তে সুযোগ পেতে যাচ্ছে বাংলাদেশের তরুণ হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ দিয়ে আবারও জাতীয় দলে ফিরতে যাচ্ছেন এই ক্রিকেটার। মিডিল অর্ডারে যেখানে ব্যাটিং ব্যর্থতা তাওহিদ হৃদয়, সেই জায়গায় সাব্বির রহমান দেখাতে পারে ব্যাট হাতে 4 ছক্কার তাণ্ডব। কারণ এখনও সাব্বির রহমান ছক্কা দিয়ে জাতীয় দলের এখনও 2 আছেন তিনি। তবে তার পাওয়ার হিটিং কারণে আবারও জাতীয় দলে ফিরতে যাচ্ছেন সাব্বির রহমান। বুলবুল আহমেদের চাওয়ায় আবারও শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজ খেলতে মাঠে নামবেন সাব্বির। তো দর্শক, আপনাদের কি মতামত? সাব্বির রহমান শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের সুযোগ পাওয়াটা আপনার কেমন লাগবে? দর্শক, জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি।